আগামী অর্থবছরে রাজস্ব লক্ষ্য পূরণে প্রত্যক্ষ করের চেয়ে পরোক্ষ করের উপর বেশি নির্ভর করতে হবে সরকারকে। তাতে মূল্যস্ফীতি কমার চেয়ে বাড়ারই সংখ্যা বেশি। এছাড়া এনবিআরের রাজস্ব আহরণের আকার প্রতিনিয়ত বাড়ানো হলেও করজাল খুব একটা বিস্তৃত করা যায়নি। একই সঙ্গে কমিয়ে আনা সম্ভব হচ্ছে না কর ফাঁকিও। বৃহস্পতিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত বাজেট পরবর্তী এক আলোচনায় এমন প্রসঙ্গই তুলে ধরলেন দেশের অর্থনীতিবিদরা। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, 2025 সালের মধ্যে $32 বিলিয়ন যে রিজার্ভ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা ডলারের মূল্য কমিয়ে আনার সঙ্গে সাংঘর্ষিক। বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেটা বাড়িয়ে আগামী বছর 32 বিলিয়ন করা হবে, সেটাই বা কিভাবে আসবে? এবং তার পাশাপাশি যে আপনার টাকা এবং ডলারের বিনিময় হার, সেটা আগামী অর্থ বছরে দেখানো হয়েছে 114 টাকা, অর্থাৎ এটা টাকার ভ্যালুটা বাড়বে, অ্যাপ্রিশিয়েট করবে। তাহলে আবার আমি কিভাবে এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা বাড়াবো? অর্থনৈতিক সংকটের এই মুহূর্তে আর্থিক খাতে ব্যাপক সংস্কার দরকার। বিশেষ করে ব্যাংক খাতকে সংস্কার করতে না পারলে অর্থনৈতিক ভঙ্গুরতা আরও বাড়বে বলে মনে করেন তারা। আর বিনিয়োগকে সহজ করতে বাজেটে নীতি সহায়তার দাবি ব্যবসায়ীদের। রিফর্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। যদি ভালো রিফর্ম না করি তাহলে ইকোনমি মুখ থুবড়ে পড়বে। ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা করার কথা। এখন আমি কি করছি, বাংলাদেশে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যাংক কিনে ফেলতেছি। এই অবস্থায় আপনি ইনভেস্টমেন্ট খুব একটা আশা করবেন না। যদি নিজস্ব নির্ভর জ্বালানির উপর আমরা না ফিরে আসতে পারি, আমরা যদি আমদানিত বা জ্বালানির উপরে যদি শিল্পকে নির্ভর করি, এই দেশে ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে না। আমাদের এই বাজেটে সরকার সুনির্দিষ্ট কামনা করছি, যেই রপ্তানি শিল্প যেটি হোক না, নট টেক্সটাইল, যেটি হোক না কেন, তার ভিতরে আমাদের অন্যান্য দেশের সাথে আমাদেরকে মিলিয়ে সেই আইন করা উচিত, যে আইনের মাধ্যমে এই দেশের ইন্ডাস্ট্রিগুলি বৈদেশিক মুদ্রা আসবে। বাজেটের স্লোগানে যেসব বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে, বাজেটে তার কোনো প্রতিফলন নেই বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ। গরিব লোকের সুখী হওয়ার মতো কোনো কিছুই নেই। করের বোঝা বেড়েছে, কর্মসংস্থান কম, আয়ের উৎস নেই, ছোট ছোট ব্যবসা বাণিজ্য প্রসার লাভ করছে, এখানে সুখী কারা? এগুলো বলার কোনো মানে হয় না। এগুলো স্লোগান দেওয়ার লোকজনকে বোকা বানাবার সময় শেষ হয়ে আসছে। আমার মনে হয় দরকার লোকজনকে সত্যিকার অর্থে সুখিয়ে প্রবৃত্তি আনা, এবং এই জন্য দরকার ছিল এখানে কতগুলো প্রায়োরিটি দেওয়াটা। আমি সবসময় তিনটা জিনিস সবচেয়ে বেশি, আপনারা সবাই বলছে মূল্যস্ফীতি, আর একটা হলো রিজার্ভ, আর থার্ড আমি জ্বালানিটা এর সাথে অঙ্গভাবে জড়িত ফরেন রিজার্ভ। ফরেন রিজার্ভ না থাকলে আপনি জ্বালানি করে কয়লা তো আনতে পারবেন না কিছুদিন পরে। ইন্টারনেট, মোবাইল, প্রযুক্তিগত ইনস্ট্রুমেন্টের উপর ট্যাক্স বসিয়ে দেশকে স্মার্ট বানানোর সম্ভব নয় বলে মনে করেন তিনি। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। Lily Yellow Face Wash. Lily, always be beautiful.